সাইকেল সইরায় আমার আশা পুরাইলো আশা মিটিল হায়রে লাল লাল নীল নীল টাটা 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 টা লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াইলো মোটর সাইকেল হাই মোটর সাইকেল দেখা কিনে ফেললাম দেখছিস এই রাখ মুন্সি দেখ কেন নতুন কিনে উইরে চলে আসছি উইরে দেখে তো মনে হচ্ছে একেবারে ফার্স্ট ক্লাস মডেল নিউ। কি করছিস তুই রাকমুন্সি? হ্যাঁ, ফার্স্ট ক্লাস মডেল হবে না কি জন্য রে? 96,000 সাথে লাইসেন্স বাবদ 15,000 টাকা। কত দাঁড়ালো? 1,11,000 মানে 1,11,000 টাকা। খাইছে রে, এত দাম নাকি? আরে বোকাশো, দাম লাগানো বিষয় না, কামটা হচ্ছে বিষয়। তোমাদের জিনিস আমাদের তো আর কোনো লাভ নেই, কামও নেই। আছে আছে, লাভ আছে, কিছুক্ষণ পরেই বুঝবা, বুঝছো? আন্ডারস্ট্যান্ড? ইরান মুন্সি। আচ্ছা শোন, তোরা এখানে ওয়েট কর, আমি একটু ঘুরে আসি, বুঝছিস? আব্বা জানে দেখা আসি, ময়মুরবির দোয়া না থাকলে আমার ইঞ্জিন বিক্রি হয়ে যেতে পারে। তাই গাড়িটা কিন্তু লাল নয়, নীল হলেও খারাপ হতো না। বোকা তা না, তুই বুঝবি না, তার পছন্দ লাল। একদিন নাম আমি জানি। আরে না, তুই তো চালাবি, আমি একটা হাতটা ক্লিয়ার করে নিই। আমি কি আমার জন্য কিনেছি, তুই জানিস না? গেলাম, বুঝছিস? চলতেছে কি আরাম রে, বুঝছিস? দেখছিস? আর তোর বাপ জীবনে দেবে কিনে এরকম মোটর সাইকেল? বাপের টাকা থাকলে কত কি শখ করে। এ তো মোটর সাইকেল, কয়দিন পর দেখা যাবে নি মাটির রাস্তায় ট্রাক চালাতিছে। কথা খারাপ কস নাই। আমি যখন কিনবো দেশ কিরাম কিনি। আসো চা খাও। দুপুরে কি ডাইলো মনে হচ্ছে কোনো মেজবান। হাকির মা, হাকির মা। কি হয়েছে কি? হ্যাঁ, এই ভর দুপুরে চেঁচাচ্ছেন কিসের জন্য? মনে হচ্ছে ডাকাতি পড়েছে। চেঁচাচ্ছি না, ওই যে শব্দ শুনতে পাচ্ছ নাকি কানের মধ্যে কাপড়ের টোপলা ঢুকোই রাখছো? আউল ফাউল কথা একদম কবেন না। ছেলে বড় হয়ে বিয়ে যোগ্য হচ্ছে, কোনো হুঁশ বুঝবা। রে কিসির মধ্যে কি পড়লাম? তুমি কি এখন এই মাজায় কাপড় পেঁচাই আমার সাথে ঝগড়া করবা নাকি? আমার মাফ করে দাও, মাফ করে দাও। কথাই না পারলে উনি ফট করে মাপ চাওয়ার ওস্তাদ। হারুপাটি খেলোয়াড়, খেলোয়াড় নাচে না মাঠে নামে খেলতে। সুইট। মজা পাইছিস সারা? আরে ভেবেছি, শুরু চলে। আরে চালাই চালাই চালাই, একেবারে হাওয়া লেগেছে। আমি আর কদিন চালাবো, তুই চালাইস। ঠিক আছে, কই আসে না কে? আচ্ছা চল চল চল। এটা আইসি করেছে। কিটা আপনারা গ্লুকোজ করে আইছেন? দূর কি কই, চশমা করে আইছেন, মনে হয় সাহেব সাহেব মনে হচ্ছে। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুমের কি দরকার? তা আপনারা কারা? চিনতে পারতেছে না, আমি চড়াইপাড়া গ্রামের বিশিষ্ট বণিক দেওয়ান মোহাম্মদ ইজাজত সাহেবের একমাত্র পুত্র দেওয়ান মোহাম্মদ হকিকুল। আর আমি একান্ত বাধ্যগত, একান্ত সহচর, একান্ত হার্ট টু হার্ট ফ্রেন্ড, সবসময় যার সাথে চলাফেরা করে সেই তবিউল। ওরে হারামির বাচ্চা, বাপের সাথে মশকরা করা হইতেছে না? আঙ্কেল, আঙ্কেল আপনার গালিগালাজে কিন্তু ব্যাকরণগত একটু সমস্যা দেখা দিয়েছে। কি সমস্যা? আপনি আমার বন্ধুবর হাকিকুল রে হারামির বাচ্চা বলেছেন, ঠিক? হ্যাঁ বলেছি। মস্ত বড় সমস্যা হয়ে গিয়েছে আঙ্কেল। কি সমস্যা হয়েছে সেটা কবি তো। আপনি এত বড় একজন ব্যবসায়ী, হুম বণিক, হুম জ্ঞানী ব্যবসায়ী হয়ে আপনি হারামির বাচ্চা বলে একটা গালি দিতে পারলেন? হুম আঙ্কেল, আমার বন্ধু হাকিকুল যদি হারামির বাচ্চা হয় তাহলে বড় হারামিটা কি? নিশ্চয়ই তার আব্বাজান। হ্যাঁ আমি তো বড় হারামি। দূর কি করতে কি কয়ে ফেললাম। আবার ভুল করে ফেললেন। আপনি খেলতে জানেন না, খেলতে নামেন কিসের জন্য? হারুপাটি খেলোয়াড়। তোরে এই যে, এই যে, এই যে। কান সাওয়ালের কান ব্যথা হয়ে গেল, ওই শিরে কেন লাল হয়ে গেছে। কারোর সাথে পারে না, খালি আমার কান ধরে দে। দেখ কান ধরে কত বড় বড় হয়েছে। আব্বাজান রাগ করেন না, এই যে আপনাদের লাল হুন্ডা কিনে নিয়ে আসছে, দেখছেন? হ্যাঁ 1 লাখ টাকা নিয়ে গেছো,
হুন্ডা কিনে নিয়ে আইছো ভালো হবি না? হ্যাঁ তো 1 লাখ টাকা তো এরকম করতেছেন, আরো তো 11,000 টাকা লাগবে। কি হ্যাঁ ওই যে একটু বাতি লাগাবো এদিকে, এদিকে একটু বাতি রেজিস্ট্রেশন লাগাবো, লাগবে। আর রেজিস্ট্রেশন করা লাগবে, হেলমেট কেনা লাগবে, কত কিছু আছে না, একটা জ্যাকেট কেনা লাগবে। টাকা চালি পাওয়া যায় না? কামাই করে দেখো কি খাটনি করে টাকা কামাই করতে হয়, তখন তো 1 পয়সা বারবার। না, তুই মরে গেলে সব টাকা আমার না। কামাই করার মতো হইলে পরে কামাই করবে রে। আহ জান তো জান। ইস, ছেলে হইছে। দুইটা কত কষ্ট করে এসেছে, রেস্ট লাগবে। শোনেন শোনেন জান। চলো বাবা। আরে সুমা দিয়ে দাদি। তা তো দেখলাম, কিন্তু একটা ব্যাপার কিন্তু আমি বুঝতে পারলাম না। কি তো ও আমাদের এই জায়গায় কেন ওয়েট করছিল? আর বললো যে ওয়েট করলে নাকি লাভ আছে। আরে লাখ টাকার লস থাক, সামনে এসেছি এরকম ভাব নিল, এরকম ভাব তো অনেকদিন আগেই আমরা নিতে পারতাম। তা ঠিক করছিস, নিতে পারতাম, কিন্তু কি করবি ক, আমাকে ব্যাড লাক। ব্যাড লাখ না, ক ব্যাড বাপ। বাপ সম্পর্কে এরম কথা কতি হয় না। তুই হাজার হোক দবির মুন্সির সাল, আর আমি তার আপন ভাতিজা। নিজেদের ইজ্জত তো নিজেরা ডুবাই দিতে পারি না, একটা পেস্টিজ বলে তো কথা আছে নাকি? পেস্টিজের গুষ্টি মারি, নিজের পেস্টিজ নিজেরা রক্ষা করতে চালি, অন্যরা এসে যদি পাম্পটা ছাইরে দেয় তখন তার পেস্টিজের হাওয়া থাকে না। ব্যস্ত হইস না ইরাক, ব্যস্ত হইস না। ওই ইজাজত দেওয়ানের পোলা হাকিকুল দেওয়ান যতই মোটরসাইকেল হামলা চালাক, কাজ হবে না। দরকার হলি পরে দুইজন আমরা এক জায়গায় হয়ে প্রতিরোধ গড়ে তুলব, বুঝছিস? বুঝলাম। হাকিকুল দেওয়ানের কালো হাত ভাঙ্গে দিতেই হবে। হাকিকুল দেওয়ানের কালো হাত ধর, ভাঙ্গে দাও, গুড়িয়ে দাও। হাকিকুল দেওয়ানের কালো হাত ভাঙ্গে দাও, গুড়িয়ে দাও, ভাঙ্গে দাও, গুড়িয়ে দাও। হাকিকুল দেওয়ানের কালো হাত। চল। প্লিজ আসো আসো। কি বোকা বোকা মেয়ে, ভাঙবি কেন? শোনো আমি আস্তে আস্তে করে চালাবা, তুমি জোর করে আমার ধরে রাখবা, ভাঙবি কেন? শোনো মোটরসাইকেল নতুন হতে পারে, কিন্তু ড্রাইভার কিন্তু নতুন না, পুরান। আসো আসো প্লিজ। না না না, আইস না, আরেকদিন। তুমি আগে হেলমেটের ব্যবস্থা করো, তারপর। হেলমেটের কথা বলেছি তো, হেলমেট চলে আসবে। একটু বসো না, আমার কতদিনের শখ এই নতুন মোটরসাইকেল কিনে তোমার পিছনে নিয়ে ঘুরবো, তুমি এরকম করে আমার মাজা দেওয়া ধরবে। প্লিজ আসো আসো আসো। আর দূর, তুমি আগে তার আগে কও তুমি মোটরসাইকেল কিনতে গেলে কেন? একে তো বাবদান তোমরা দেখতে পারে না, আর এখন তো বাবা তুমি সত্যি সত্যি তার সাথে প্রতিযোগিতা শুরু করেছো। আগে তো তাও মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হতো, এখন তো তাও একেবারে বন্ধ হয়ে যাবে রে। আরে বন্ধ যাতে না হয় সেই জন্য তো মোটরসাইকেল কিনেছি। আমি অনেক ভাইবে দেখলাম এই যন্ত্রটাই তোমার আমার মধ্যে সাক্ষাৎকার ঘটা দিতে পারে। কিরাম করে? সেটা আস্তে আস্তে জানতে পারবা। একবারে কি বিয়ে পাস করা যায়? বিয়ে পাস করার জন্য সাধনা লাগে। 3 বার ইন্টারফেল না করলে তুমিও তো বিয়ে পাস করে যাইতে, তাহলে তো বাবজান তোমার অন্য চোখে দেখতে পারতো। শোনো, আরেকবার ফেল করলে কিন্তু তুমি আমার ক্লাসে চলে আসবা, কই দিলাম। কি কথা বলতে আসলাম, আর তুমি কি সব কথা শোনায় দিচ্ছ? চুপ করো, কে কোনো দেখে ফেলাবে না, আরেক সমস্যা হবে। তুমি আন যাও তো, পরে কথা হবে না। হ্যাঁ সেটাই ভালো হবে, চলে যাই আমি। তালি গেলাম, এই হেলমেটটা নিয়ে আসি গে। এই সাফা, আমি কিন্তু লাভ ইউ। আমিও লাভ ইউ। আমি কিন্তু তোমার চেয়ে বেশি লাভ ইউ। আমি তোমার চেয়ে অনেক বেশি লাভ ইউ। এক থাপ্পড় দিব, আমি বেশি লাভ ইউ। আর আমি করছি তো, এরা লাভ হবে লাভ হবে লাভ হবে। কি লাভ হবে লাভ হবে করতো, কিন্তু আসল কথাটা কম। কথাটা হলো, তুই মনে কর একটা জিনিস চাচ্ছিস, কিন্তু ওই জিনিসটা তুই পাচ্ছিস না। আবার মনে করছে পাই গেলি, যে জিনিসটা পাতি চাই আবার পাই না, আবার হঠাৎ করে পাইও যেতে পারি। কি জিনিসটা কি? মনে কর তুই একটা জিনিস চাচ্ছিস কিন্তু পাচ্ছিস না। পাতি চাই কিন্তু পাই না। চিন্তা করে দেখ, কি জিনিস? তুই একটু চিন্তা করে দেখ যে চাচ্ছিস, তুই কি চাচ্ছিস মনে মনে ভাব, কিন্তু পাচ্ছিস না। অনেক চেষ্টা করতেছিস, পাচ্ছি না। দিচ্ছে না তোকে, না দিচ্ছে কিন্তু না। তুই ইচ্ছে করলে হুম। সেই জিনিসটা পাই যেতে পারিস। কি বিরেন টাল করা কথা করছো, একটু খোলাসা করে কদিন। আচ্ছা ঠিক আছে, ব্রেনটা একটু ঠান্ডা করে ভাব, আজকে সারা রাত ভাববি,
তা কাল সকালে এসে আমার সাথে বলবি যে কি ভাবিছিস, কি পাইছিস তুই, ঠিক আছে? সবই তো বুঝলাম, কিন্তু আসল ব্যাপারটাই তো বুঝলাম না। যা পাতি চাই কিন্তু পাইনে, আবার ইচ্ছে করলি পাতি পারি যা চাতি চা, কি কও না? আচ্ছা যা, তোরে আমি 1 নাইট সময় দিলাম, এর মধ্যে তুই ভাইবে সকালবেলা আমার সাথে এসে এই ব্যাপারে আলোচনা করবি, বুঝছিস? কিরে হিরান মুন্সি, তুই তো ভাবতেছিস মনে হয় একটা হিসাব নিতে হবে পড়ে গেছিস। না হকি ভাই, একটা কথা কতি পারো যে একটা জিনিস ধরো আমি পাতি চাই কিন্তু পাইনে, আচ্ছা, আবার ওই জিনিসটা পাইয়েও যেতে পারি, তাহলে জিনিসটা কি হতে পারে? তুই বড় একটা চিন্তায় ফেলে দিলি রে। পাতি চাষ, ও আচ্ছা বুঝতে পারছি। ধর এই যে আকাশে চাঁদ তারা সূর্য এগুলি পাতি চাই আমরা, কিন্তু পাই না। তুইও পাতি চাস নাকি? পাস না? তা তো চাই না, না দূর, আকাশের এই চাঁদ তারা সূর্য এগুলো তো জীবনে পাবো না, তা তো জানি। এরকম একটা জিনিস যে আবার পায়েও যেতে পারি, তাহলে জিনিসটা কি হতে পারে? ভাবনা ফেলাই দিলি তো, ভেবে তো পাচ্ছি না রে। তবে এরম যদি কিছু ঘটে আমার ক্ষেত্রে, তাহলে তোরা আমি জানাবো। এই হেলমেটটা কিনে আনলাম, কিনা হয়েছে রে? সুন্দর হয়েছে। নীল কিনেছিস? হুন্ডা কিনলাম লাল, আর ওই ইরানির পছন্দ হচ্ছে নীল, ভাবলাম যে হেলমেটটা নীল কিনি। এটা একটু মিল হয়ে গেছে, সুন্দর। আচ্ছা তবি, হ্যাঁ, তোর একটা কথা কই। ধর আমি একটা জিনিস পাইতে চাই কিন্তু পাচ্ছি না, সেই জিনিসটা যদি হঠাৎ করে পাই যায় তাহলে কিরাম হয়? আচ্ছা জিনিসটা কি করতে পারিস? কিটা কইছে? ইরান কইছে না? তুই কি করে জানলি? আমি জানবো নাকি তুই জানবি নাকি? না ইরাম জিজ্ঞা কাছে আটা লাগিয়ে দিয়েছি, কদিন পরে বুঝবি। সর, অনেক তো চালিয়েছিস না? চালাবি? হ্যাঁ, চালা, চালা, সকাল থেকে চালাচ্ছিস। চালা। দেখি, আমি একটু গান শুনি, বুঝিস না? এদিকে সর। আয়। আয়, বস। বুঝছিস? স্ট্যান্ড দে, হ্যাঁ, জোরে করে কেক কর। বন্ধ করে রাখিস। হ্যাঁ আচ্ছা, একটা কথা বলুন, কি একটা জিনিস পাতি চাই কিন্তু পাইনি, আবার সেই জিনিসটা পায়েও বসতে, জিনিসটা কি হতে পারে? জিনিসটা পাতি চাস? পাতি চাই কিন্তু পাইনি। এটা কি দাদা? হ্যাঁ দাদা তো অবশ্যই, সত্যিকারের দাদা। মানে তবে ভাই আমার মাথার মধ্যে এটা ঢুকাই দিছে, বুঝছিস, কিন্তু আমি তো বাইর করতে পারতেছি না। পাতি চাই কিন্তু পাইনি, পাতি চাস পাস নেই, একেবারে জটিল দাদা মনে হচ্ছে। জটিল তো অবশ্যই। আর হচ্ছে কালকে সকালের মধ্যে যদি ধাঁধার উত্তর আমি বাইর না করতে পারি তাহলে তো একটা প্রেস্টিজের ব্যাপার হয়ে যাবে না। পাতি চাই কিন্তু ভালোই কিছু, তোর মতো বড়দের কাছে জিজ্ঞেস করাটাও আমার একটা বোকামি। ঘুমাও, ওকে আমি করস কে? তুই ঘুমা। আচ্ছা আমি একটু বাইরের দিয়ে হাঁটাহাঁটি করে দেখে আসি যে মাথার মধ্যে আসে কিনা উত্তরটা। পাতি চাই কিন্তু পাইনি, দরজা লাগাইস না কিন্তু, আমি বাইরে আছি। পাতি চাই কিন্তু পাইনি, পাতি চাই কিন্তু পাইনি। এই ইরান মুন্সি, ইরাক মুন্সি, হ্যাঁ এত বেলা করে দুটো এখনো ঘুমোচ্ছে, এই কামটা করবি কিটা? ইরান মুন্সি, ইরাক মুন্সি,
এই রাত এই এই কেডা এই বাবজানে ডাকতেছে ওর উত্তরটা পাইছিস? কিসের উত্তর হ্যাঁ? বাবজানে ডাকতেছে সকালে কাম সারতে হবে না ও আচ্ছা তুই যা, আমি আসতেছি। এ আওয়াজ হচ্ছে যে এ বাবজানে ডাকতেছে দূর এই যে সোনার চান্দেরা, হ্যাঁ? এত বেলা করে ঘুমাইলে এই আসল কামটা করবি কিডা? মুছতেছি, কোনো টেনশন করেন না। এই মোছামুছি তো আমাকে খালি কাজ। একটু চাপতে চালিয়ে পাওনার ইয়ে হয় না। কিরে বীর বীর করে কিছু করছিস মনে হয়? তুক্কু তুক্কু কই, আপনারে তো কিচ্ছু কইনি। আমি তো করছিলাম ওই ইরাক মুন্সিরে, ও কাজে একটু লেট তো এই জন্য। কাজ কর না তাড়াতাড়ি। তা লেট করতেছিলে কেন? কই লেট করতেছিলাম? না লেট মানে করতেইলো, এমন তো সুন্দর ছেলের মতো মুছতেছে। ও নে, মোছ, সুন্দর করে মোছ। পঙ্কি রাস্তাটা এমন ভাবে মুছবে যে চাচাজানের বডিতে যেন কোনো ধরনের ময়লা না থাকে। হ্যাঁ, আমি জামাটা নিয়ে আসি। কবে যে রাস্তার মধ্যে উল্টো হইতে নিচটা মোছ, নাহলে তো আবার ধুলো দেখলে আবার চেঁচামেচি করবেন। মনে হয় যে ছেলেটা তো ফেলাই সত্যি দেবে না। কবে যে নিয়ে আমি ফুট দেব। দে তোলে দিয়ে হবে না। এই 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 মোটরসাইকেলের মধ্যে চড়ে বসছিস কেন? হ্যাঁ, না, দেখতেছিলাম যে বডিতে ধুলো লাগে কিনা। ও ধুলো দেখার নাম করে মোটরসাইকেলের মধ্যে চড়ে বসলি? চললাম কনে, এটা কি আপনি চড়া করছেন? এটা কি চড়া নাকি? এটা তো একটু টেস্ট করতেছিলাম, টেস্টিং। টেস্টি? জি তাই ইরাম টেস্ট আমার কোনোদিন না দেখি, বুঝেছিস? জি বুঝলাম, কিন্তু সারা জীবন কি আমরা এই ঘষা মাজা করেই দিন পার করব? কোনোদিন কি আমরা একটু একটু ইয়েও পারবো না? না মানে একটু আবার একটু একটু কি কি একটু মানে ভাবছিলাম করছিলাম যে আমরা একটু হোন্ডার একটু চড়তে চাচ্ছিলাম। মানে দুই ভাই মিলে একটু আপনার চলবি? জি মোটরসাইকেলের মধ্যে চলবি? জি খুব চড়তে ইচ্ছে করে না? জি জি চাচা জান। মোটরসাইকেল ঠিক আছে, আমার পিঠের মধ্যে চড়। পিঠেও না না হ্যাঁ সব না, এটা কিরম করে সম্ভব? আপনি আমার চাচা যান, বাপের পিঠে কি ছেলে চড়তে পারেন? কন আপনি হলে কি পারতেন চাচা যান? এরকম বিয়াদবি কি আপনার দ্বারা করা সম্ভব হতো? কন শোন, আমার বাপের যদি এরকম একটা মোটরসাইকেল থাকতো, জি জি তা আমি কোনোদিনই ওইটার মধ্যে চড়তে চাতাম না। হ্যাঁ একটা ভিড় করতেই হবে, একটা ভিড় করতেই হবে। এইভাবে মোটরসাইকেল শুধু বলতে আমাকে চলতে যাবে না। এভাবে আমরা সহ্য করতে পারবো না, একটা ভিড় করাই লাগবে। কি বিহিত করব তোরাই কর। ইরাম একটা কিপটা মানুষের সংসার করতি, আমারই কি কম কষ্ট হচ্ছে? না মা, তাই বলে তুমি এই অন্যায় নীরবে সহ্য করে যাবা তা হয় না। ঠিক কইছিস বুঝান। এ যদি আজকের মধ্যে যদি আর বিট না করিস, তাহলে আজকে তো আমাকে অনশন শুরু হবে। আমরা দুপুরে একবেলা না খেয়ে অনশন করব, ঠিক আছে? এরকম সে চল আমার সাথে। এই না খেয়ে রাখলে পরে তো খিদে লেগে যাবে না। দূর না খেয়ে থাকবি কেন? খিদে লাগলি হোটেল দেখে আসবি, খবরদার কেউ যেন টের না পায়, ঠিক আছে? চল, তবু আমাকে এই আন্দোলন চালায় যাওয়া লাগবে। এরকম রোজ রোজ আমরা এর অত্যাচার সহ্য করতে পারবো না। চল। এই কোনে যাচ্ছিস? বাপ আমার, সকালের নাস্তাতে তো আর অনুষ্ঠান নেই, নাস্তাটা করে যা, তা না হলে পারে আরো বেশি করে খিদে লাগবে নে। খিদে লাগলে হোটেলতে খাই নেব, কিন্তু কিন্তু এই বাড়িতে অনশন ভাঙা চলবে না। ঠিক কইছিস রাখমন শিব, এই আন্দোলন আমাদের চলবেই, তবু এই অনশন আমরা ভাঙতে পারবো না। এই আমাদের যে অত্যাচার করা হচ্ছে, এর একটা প্রতিবাদ আপনাদের করতেই হবে। না যতদিন না আপনারা প্রতিবাদ করবেন, ততদিন আমরা অনশন চালায় যাব। হ্যাঁ তাই তো, এই বাড়িতে আমাদের ছায়া ফেলা যাবে না। চল চল। ইরাক মুন্সি পাইছি, পেয়ে গেছি। কি পাইছিস?
পেয়ে গেছি পেয়ে গেছি কি পেলি বা কি রে? কি পেয়ে গেছিস? বুঝছিস না কেন? পেতে চাই কিন্তু পাই না আবার হঠাৎ করে পেয়ে যাই তার নামটা পেয়ে গেছি উজান নাম পেয়ে গেছি এই রান ওই রে! কি হলো না তো? কি পেলি বা? জামাটা তো নিয়ে আসতে হবে জামা পরে বেরোতে হবে আর শোন তোর বেরোয় কাজ নেই আমি একটু কাজ সেরে আবার আসতেছি কই? চল আরে আয় না যারে যাবি যদি যা পিঞ্জর খুলে দিয়েছি হ্যান্ডেল বিন মোটরসাইকেল চালিয়ে কোনে যাচ্ছিস? তুমি ভাই পেয়ে গেছি কি পাইছিস? তোমার ধাঁধার উত্তর আমি পেয়ে গেছি করছিস কিরণ মুন্সি, তুই পাই গিয়েছিস? তুই তো ওয়ান নাইটের মধ্যে একটা অসাধ্য সাধন করে ফেললি। আরে নাইট না দিন দিন সকালে আমি ঘুম দিয়ে উঠেই তোমার উত্তর আমি পেয়ে গেছি অনশন শুরু করে দিছি যাতে ব্যবস্থা তাড়াতাড়ি হয়ে যায় এখন তুমি শুধু আমারে দোয়া করে যাও দেখো কাজ হয়ে গেছে দোয়া করবো মানে তুই করছিস কি? অবশ্যই দোয়া করবো। তোর কথা শুনে তো আমার কেমন জানি হট হট ঠেকতেছে। চল ইমান আলীর চায়ের দোকানে চল, এক কাপ হট চা খাই তোর সাথে কথা কব নে। হট চা খাওয়ার পরে একটা এক্সট্রা ইমেজ চলে আসবে না, তারপর কথা হবে না, বুঝছিস? চল। তো তুমি একা একা এসে কি করতে না গান গাতেছিলাম রে, মনটা খারাপ হয়েছিল, বন্ধু বান্ধবের জন্য অনেক কিছু করতেছি কি নিজের জন্য। এই যে আমার 4 বার কলেজ ফেল করা সোনার সওয়াল, তা গ্লুকোজ আর চোখে না দিয়ে মাথায় দিয়ে কোথায় যাওয়া হচ্ছে? আবাজান হ্যাঁ এই একটা একটা খারাপ স্বভাব কি? সব কিছু বাড়াবার এখন 4 বার না 3 বার, একবার হইলে 4 বার হবে, সব কিছু বাড়ায় বলেন। সব কিছু আমি বাড়াই কই না, বাড়াই কই। একটা জিনিস ছাড়া, কি সে জিনিসটা কি? টাকা। টাকা চালি পরে আপনার হাত দিয়ে বাড়ায় না, পানি বাড়ায় না। এই যে মোটরসাইকেলের জন্য এক্সট্রা 11,000 টাকা চাইলাম, দেখছেন? এখন এই এক্সট্রা 11,000 টাকার জন্য আপনার 1 লাখ টাকাই তো গচ্ছা যাবে না যদি পুলিশ ধরে নিয়ে যায়। এই যে দেখ, ওরে আমি জিজ্ঞাসা করলাম এই 7 সকালে কোথায় যাচ্ছিস, আর হারামির বাচ্চা গ্লুকোজ মাথায় দিয়া আমারে 11,000 টাকার গান শুনাইতেছে। গান গাচ্ছে কখন? ও তো কথা কচ্ছে। কথার মধ্যে তাল সুর না থাকলে গান হয়? তুমি আবার এর মধ্যে ঢুকে পড়লে কে? ঢুকবো না কেন? মাঠের বাইরে থেকে দেখতেছে আপনি ফাউল করেই যাচ্ছেন, রেফারি হিসাবে আর যাতে ফাউল না করতে পারেন সেই জন্য মাঠের মধ্যে ঢুকে পড়েছে। আচ্ছা মুশকিলে পড়লাম তো আমি, কি ফাউল করেছি আমি? কি ফাউল করেছেন? হ্যাঁ 1 নাম্বার ফাউল হলো আপনি ওরে বলেছেন যে 4 বার ফেল করেছে। 4 বার ফেল করেনি, 3 বার ফেল করেছে। এইবার ফেল করলে 4 বার হবে। আর 2 নাম্বার হলো আপনি কথারে করছেন গান। কথার মধ্যে সুর আর তাল না থাকলে তার গান বলে? ঠিক কথা, চালাই জানাম। 3 নাম্বার হলো আপনি এক্সট্রা 11,000 টাকা না দেওয়ার পায়তারা করতেছেন। তার জন্য পুলিশ এই হুন্ডাটা নিয়ে যেতে পারে, আর লাইসেন্সবিহীন হুন্ডা চালানোর জন্য ওরেও ধরে নিয়ে যেতে পারে। তার জন্য আপনার সম্মানও চলে যেতে পারে। ঠিক, একদম ঠিক। আর 4 নাম্বার হলো আপনি ওরে আবার হারামির বাচ্চা বলেছেন। তার মানে হারামি হলো কিটা? আপনি। আর এর ভাগ মা হিসাবে আমার উপরও পড়েছে। ঠিক করেছি, ঠিক করেছি বলে আমি হলো 1 নম্বরে হারামি, তুমি হলো তার স্ত্রী, আর হচ্ছে একটা হারামির বাচ্চা। নাইলে 1 লাখ টাকা দিয়ে মোটর সাইকেল কিনে দিছি, এখন আবার 11,000 এক্সট্রা টাকা চায়। আমি কি টাকার গাছ লাগাইছি যে ছিঁড়ে ছিঁড়ে দেবা? আমাজান আমাজান তো চলে গেল, যাক, তাকে ঢাকি নিয়ে আসেন, ফিরা নিয়ে আসেন। যেতে দে। কনে যাবে? খুব বেশি দূর হলে ইমান আলীর দোকানে যাইয়া চা খায়া মাথা ঠান্ডা করে আবার ফিরে আসবে। শোন, চিন্তা করিস না, আজ যেভাবেই হোক আমি তোর এক্সট্রা 11,000 টাকা দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ আমাজান। তাহলে আমি যাই। হ্যাঁ, ওদিক দিয়ে আবার বসে না, ওদিক দিয়ে আবার একটু অসুবিধা আছে আমার। তোর মাইন্ডটাকে এরকম শান্ত করতে হবে, এই নেসারে যদি তুমি কও গরম বুঝছো? এই ইরান মুন্সি, কিছু সামনে তো আর যাওয়া যাবে না রে, কেন? সমস্যা দেখা দিয়েছে। কি সমস্যা? আকিবুল দেওয়ানের আব্বাজান আমার শুদ্ধ চাচা যান ইজাজত দেওয়ান তো বসে বসে চা খাচ্ছে রে। তাহলে চলো, তোমার বিল দেওয়া লাগবে না, অন্য জায়গায় চা খাই। একটা সমস্যা আছে, তুই বুঝবি না। আচ্ছা দেখি, তাহলে অন্য জায়গায় চলো। আর একটু ইশারা দিয়ে দেখি।
ওইদিকে কোণে বসে যায়। সামনে কি না, সামনে তো দেহে ফেলাবে না। ওইদিকে চল। কার সাথে হাত নাই রে ইশারায় কথা কইতেছিস না মুরব্বি এমনি এই দুধ ফুরাই গেছে তো কৌটার দুধ দিয়ে চলতে হচ্ছে তাই দেখতেছিলাম ঘোষাল আসতেছে কিনা। আচ্ছা এই না। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ইরান মুন্সি, মনে কর তোরা যে জিনিসটারে চাতেছিস কিন্তু পাতেছিস না, সেই জিনিসটারে যদি আমি তোগের জন্য ব্যবস্থা করে দিই তাহলে পরে কিরাম হবে রে? আমার কাছে তো একদম স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। আচ্ছা আমি কি জায়গায় আছি না ঘুমায় আছি? আমার একটা চিমটি দিয়ে দাও দিন। যদি ব্যথা পাই তাহলে মনে করবো জায়গায় আছি, আর যদি ব্যথা না পাই তাহলে মনে করবো ঘুমায় আছি। নাও চিমটি দাও। আরে দাও না। তুই ভাই চা। শোন, তোর একটা কথা কই, সিমটি দেওয়ার কোনো দরকার নেই। সিমটি দিলে পরে ব্লাড বাড়তে পারে। এই যে গরম চাটা আছে না, এই চাটা তোর হাতের উপর আমি ঢেলে দিচ্ছি। যদি গরম লাগে ভাববি যে তুই নেচারের মধ্যে আছিস, বাস্তবে আছিস। ঠিক আছে? আচ্ছা দাও, ঢেলে দাও। দেখিস। হ্যাঁ দাও দাও। এর মানে হলো নেচারে আছিস, মানে বাস্তবে আছিস, স্বপ্নে নাই। ঠিক আছে? সত্যি মিথ্যি পরে ভাবলেও চলবে, ঠিক আছে? আগে সমান সমান করে চাটা খাওয়া নাও, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার টেস্ট পাওয়া না। তখন তো আবার ঠিকই কমানি যে ইমান আলীর চায়ের টেস্ট ফুরে গেছে। রানমুচি কড়া বানিয়েছিস। তুই তো দেখি অনশন শুরুর আগে একটা অনশন ভাঙা ফেললি ইমান আলীর চাকে। না না, অনশন করার আর দরকার হচ্ছে না, ব্যবস্থা হয়ে গেছে। কি করছো? অনশনের কথা শুনে কি আব্বাজান রাজি হয়ে গেল নাকি? হ্যাঁ না বয়, বুঝতেছিস না? আর যেটা না বুঝিস সেটা তো একটু হেল্প চালি পারিস না। এই এক কাপ চা নিয়ে আসো, তুই গরম চাটা খা, খাইয়ে হট নিউজটা শোন, বুঝছিস? ঠিক আছে, যাতেছি। যা গরম চা নিয়ে আয়। তোর একটা আমি একটা স্লাইড ধারণা দিয়ে দিচ্ছি। মনে কর তুই একটা জিনিস চাতেছিস, মনের মধ্যে আকাঙ্ক্ষা হতিছে কিন্তু পাতিছিস না। এই জিনিসটা মনে কর যে আপসে তোর উপর চলে আসলে, মানে পায়ে গেলি, তোর কিরাম লাগবে? চিন্তা করে দেখ। আচ্ছা, বিষয়টা খোলাসা করে কই, তোমার কি হচ্ছে? কি হচ্ছে? কোন বিষয়টা? কোন বিষয়টা মানে? আরে তোমার মোটরসাইকেল কিনে আনার এই বিষয়টা, ওটা কি রহস্য থাকে যাবে না? তুমি খোলাসা করে কিছু কবা। তুমি এত ব্যস্ত হতেছে কি জন্য কদিনই? আজ পর্যন্ত কোনো জিনিস তোমার না কয়ে আমার মধ্যে সাইপে রেখেছি কদিনই? তুমি তো হত হতেছে কেন? একটু কুলো কুলো কুলো, একটু ওয়েট করো, সব জানি যাবা। ওয়েট করতে পারবো না বলেই তো করছি। দুপুর প্রায় হয়ে গেল, ইরাক মুন্সি আর ইয়ান মুন্সি এখনই গোসল করতে আসবে। আর আইসা যদি তোমার আমার দেখে ফেলে তাহলে তোমার সারা জীবন ওয়েট করতেই হবে না। তুমি জানো না ইরাক মুন্সি এখানে আসবে না। এই মনে কর এটা স্টার্ট দিচ্ছি, এই যে বন্ধ ছিল তো, বন্ধ ছিল এই জন্য স্টার্টটা হলো না। এখন আমি স্টার্টটা অন করে দিলাম। এটা দিয়ে স্টার্ট দিতে হয়, বুঝছিস? আর এটা মানে গিয়ার, এটা যদি এরকম করে মারবি না সামনে চলে যাবে। এই আমি একটু ঘুরে যাই। তারপর এটা মনে করছে ব্রেক, এটা পেছনের ব্রেক। এই যে এটা সামনেরটা হলো, এই যে এটা হলো সামনে, বুঝছিস? আর এটা হলো ক্লাস, এটা বলে ক্লাস। এই ক্লাসটা দৌড়ে তোর এখানে ইয়া করতে হবে, স্টার্ট দিতে হবে। ক্লাস না ধরে যদি স্টার্ট দিস তাহলে মনে করো পটকায় যায়। শোনো, আমাকে অত বদন পাইবো না, বুঝছো? আমাকে বাড়িতেও মোটরসাইকেল আছে, এমন ভাবতে আসছো আমাকে নেই। আচ্ছা ঠিক আছে, তুমি একটু চালাই দেখাও না, আমরা একটু উঠি, তুমি আর নামো। আমি দেখতেছি এই এটা ফার্স্ট গিয়ার মারলাম। হ্যাঁ মাল্লা, এখন সামনে চলে যাবে, কিভাবে যায় এটা দেখ। এই চলে যাচ্ছে ফার্স্ট গিয়ার। দেখা তো সবসময় দেখি, আসো একটু চালায় দেখি। ফার্স্ট গিয়ারে চলে দিলাম, বুঝছিস? আমি ক্লাসটা ধরেছি, আমি এটা মনে করতে নিউট্রাল করে দিলাম। কারণ তুই ওঠ, ওঠ ভালো করে ধরিস না, তুই উঠিস না, এক মিনিট। এখন মনে করে এই ক্লাসটা ইয়া কর। কি করবো? পিছনে মারবো? পিছনে মার, একটা পিছনে মারলাম। বাইরে এটা আস্তে আস্তে সাইডে দে, হ্যাঁ আস্তে আস্তে সাইডে দে, চলে যাবে আস্তে আস্তে। এটা কি? এই যে আস্তে আস্তে যা যা, এই বন্ধ হয়ে যায় তো। বন্ধ হয়ে যায় না? হ্যাঁ। একটা দিয়েছিস, এটা আস্তে আস্তে বাড়া, এটা আস্তে আস্তে ছাড়। এই যে
আছে ক্লাসে ধর ক্লাস ধরে ব্যাকে দে। তুই নাম তো দেখি আমি মার। এই আয় তো তুই আয় পারবি না, আবার মার নর্মাল আবার দে গিয়ার মার সুন্দর করে মার। পাই দিতে তা কিছু পারিস না, এত পরিশ্রম করে তোকে শিখাচ্ছি। তারা ইয়ে করেছিস, নর্মাল করেছিস। তুই আরেক গ্লাস পানি খেয়ে যা। না পানি দিচ্ছিল তো। ইয়ে নর্মাল করেছিস, নর্মাল কর। সামনে মার সামনে ক্লাসটা স্যার আস্তে স্যার। হ্যাঁ এই তো আরে বাবা আমি তো পারি না, আমারে নিয়ে তো এত টেনশন নেই। ওরে আগে তুমি মোটরসাইকেল বাদ দিয়ে বাসের উপর দিয়ে শেখাও। এইবার বুঝতে পারিস ঘটনাটা কি? তোমার মাথায় এত ঘিলু হাকিকুল দেওয়ান? এত বড় নাম ধরে ডাকলে কিরকম পর পর থাকে না, একটু মিষ্টি করে ডাকো, ছোট করে ডাকো। এই যেমন ধরো ছোট করে কি বলতে পারো, এই আমার মোটরসাইকেল, না মোটরসাইকেল ঠিক এত বড় তালি ডাকতে পারো আমার 1 লাখ টাকা দামের সম্পত্তি, এটা তো আরো বড় হয়ে গেল। এই ছোট করে যেমন আমি তোমার বলি না চাপি ছিলাম, হাকি চাপি আমার হাকি চাপা হাকি চাপা। আরে দোস্ত তোরা তিনজন করতে গেছ, ঘটনা তো একটা ঘটিয়ে ফেলেছি। ঘটনা কি ঘটনা? আরে ঘটনাটা ঘটিয়ে ফেলেছি, আরে ঘটনা কি সেটা তো কবি, দারুণ ঘটনা ঘটেছে। সেটা তো বুঝলাম, ঘটনা কি? আরে ঘটনাটা হচ্ছে কি, এই ইরান মুন্সি, তোরা করছিস নাকি? তোরা আমার স্টুডেন্ট না? স্টুডেন্ট থাকতে যদি টিচার কথা কয় তাহলে খারাপ দেখে না? আরে কি খারাপটা দেয় আমি তো কিছু বুঝতে পারছি না। এই ইরান মুন্সি কি ঘটেছে কি কদি? এই কি রে ইরান মুন্সি, এই ইরাক মুন্সি, একটা মানুষ প্রশ্ন করতে করতে হাবিয়ে যাচ্ছে, অথচ তোরা কোনো উত্তর দিচ্ছিস না। আচ্ছা ঠিক আছে আমি করছি। আজকে একটা বিশাল ঘটনা ঘটেছে। রে বিশাল ঘটনা কি? শিখে ফেলেছি হাকি ভাই, আমিও শিখে ফেলেছি। শোনা কি, পুনরায় প্রশ্ন করার আগে তো একটা কথা ভালো করে জানিয়ে দিচ্ছি। ওরা দুজনই মোটরসাইকেল ভালো করে শিখে ফেলেছে। একজন ফার্স্ট ডিভিশন মার্ক পেয়েছে, আরেকজন লিটার আপ পাইছে। আমি আমার কাছে যদি মনে করো লাইসেন্স দেওয়ার ক্ষমতা থাকতো, আমি ওদের দুজনকে দিয়ে দিতাম। এই ঘটনা ঠিক আছে, এই নে আমার তরফ থেকে 100 টাকা, মিষ্টি কিনে খাইস। তা আমারটা দিবি নে, আমি শিখালাম। তোটা পরে হবে না, এখন ওগুলো বাড়ি দিয়ে আয়, আর আমি যাচ্ছি, হ্যাঁ কথা আছে তাড়াতাড়ি আয়। ঠিক আছে, এই ওঠ ওঠ ওঠ, জলদি ওঠ। ভালো করে উঠেছিস? হ্যাঁ এই উঠিস কিন্তু ভালো করে দেখেন। উঠিস। এই রে বাবা ক্লাসে পড়ে রয়েছে রে। স্ট্যান্ড তো উঠো। হ্যাঁ বাবা তুমি আগে স্টার্ট দাও। ওঠ, উঠেছিস? হ্যাঁ বাস, আল্লাহর নাম নিয়ে চল। আসসালামু আলাইকুম চাচা যান। ওয়ালাইকুম আসসালাম। চাচা যান কি কোনো জায়গায় যাতিছে? জাতিছি তো বটেই, তা তুমি দবির মুন্সির একমাত্র কনিষ্ঠ সন্তান ইরাক মুন্সি। আচ্ছা আচ্ছা আর আমি হচ্ছে দবির মুন্সির একমাত্র ভাতিজা ইরান মুন্সি। আচ্ছা, চাচা যান কি বুঝতে পারতেছেন? চেষ্টা করতেছি। নতুন মোটরসাইকেল? জি, কালার দিয়ে বোঝেন না, নতুন, হ্যাঁ চলেও ভালো। আচ্ছা, তা দবির মুন্সি কিনে দিয়েছে? না না, সে কোয়ান্দা কিনে দিবে? মোটরসাইকেল দিয়ে চিনতে পারতেছেন না? এ তো আপনাকে ডা, ওই হাকি ভাইয়ের মোটরসাইকেলটা। হাকি ভাই আমি দুজন রে পিরাই দেয়, একটু হাওয়া খাই আর কি, ঘুরে ফিরে বেড়াই দুই ভাইতে মিলে। বাপের টাকা কিনলি যায় চাচা যান কিছু কলেন মনে হয়? না, কিছু কদিন কননি? সরো। চাচা যান চলেন, আমি বাসায় পৌঁছাই দিই। পৌঁছাই দিতে চাচা। না, বাসায় পৌঁছতে হবে না। আপনাকে মোটরসাইকেল তো। দূর, বেশি কথা কয় না, চল সরো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম। মনে আছে দিছে। আচ্ছা ওঠ।
আমি চালাই এবার। আরে বাবা তুই কতক্ষণ ধরে চালাবি? আরেকটু চালাই। হ্যাঁ ওই পর্যন্ত গিয়ে কিন্তু এবার আমি চালাবো। এই যে স্টার্ট দিতেই তোমার ক্ষমতা নেই, এবার চালাতে চাও। হ্যাঁ এই গিয়ার মাইরে নে। হ্যাঁ দেখ হন দে। হ্যাঁ দেখো কিরকম একটা ফ্রি মাইন্ডে কথা করার ব্যবস্থা হয়ে গেল। একদিকে ইরান বলছি আর ইরান আমার মোটর সাইকেল নিয়ে আর এদিকে তুই আমি আমাকে ট্রেনের মোটর সাইকেলে একদিকে বাবজান সে সকালবেলা মোটরসাইকেল নিয়ে পিটি খেতে রাইট হবে না কি এরকম সে আনন্দ করতে আছে কেমন যেন একটা সিনেমাটিক ব্যাপার হয়ে গেল তাই না আমার হাতি ঠিক বলেছো তুমি। আমার আব্বা জানে 1 লাখ টাকা যেমন সিনেমাটিক কাজে লাগে গেল আমার আর আজকে সকালে ইস্টা 11,000 টাকা তোমার আম্মা যে আমার কাছে নিয়ে রাখলো, তার কি হবি? আব্বাজান হঠাৎ করে আপনি এখানে? আপনার না উপজেলায় যাওয়ার কথা ছিল? তাহলে তো ভালোই হয়। আমি উপজেলা অফিসে যেয়ে বসে থাকি আর আমার 1,11,000 টাকার মোটর সাইকেলটা ইরাক মুন্সি আর ইরান মুন্সির দিয়ে তুমি এইখানে বসে চাপা মুন্সির সাথে প্রেমের মোটর সাইকেল স্টার্ট দাও। আব্বাজান আপনি আমার আব্বাজান, আপনি এরকম কথা কেমনে কন? আব্বাজান তুই আজ বাড়ি আয়, আমার 1,11,000 টাকার মোটর সাইকেলের ব্যবস্থা। আব্বাজান এখন কি হবে হ্যাঁ কিছু একটা তো হবে, চিন্তা করে না তুমি। আমার কাল দিলে একটু বড় হয়ে যাবে, একটু বড় না টেনশনের কি পরিস্থিতি কি হবেই তো। টেনশনে দেখছো কি? ওয়েট করো, দেখতে পাবো। না করলে বুঝবো কিরম করবো, নাকি কারোর সাথে ফাইট দিতে গিয়ে হারিয়ে এসেছে হারু পাটি খেলে। খেলা তো কেবল শুরু হতে যাচ্ছে, শুরু হলে বুঝতে পারবা কেটা হারু পাটি আর কেটা জেতা পাটি। 29 বছর 3 মাস 9 দিন সংসার করতেছে, এই লোকটা কোনোদিন ক্লিয়ার করে কথা বললো না। ক্লিয়ার করে কথা বললে কি আপনাকে সার পোকা খামছে দেয়? 29 বছর 3 মাস 8 দিনে কোনো ক্লিয়ার কথা না বুঝতে পারলিও 29 বছর 3 মাস 9 দিনে বুঝতে পারবা আমি কিরম খেলোয়াড়। এই যে আমার 1,11,000 টাকার সোনার চাল এসে পড়েছে। হাকিকুল দেওয়ানের মা ইসামতি দেওয়ান আজ সকাল বেলায় ইস্টা 11,000 টাকা যে তোমার হাতে দিলাম সেটা কোথায় আছে? নিয়ে এসো তো। কেন? সেটা তো হাকির ওই মোটরসাইকেলের লাইসেন্স করার জন্য আছে। তোমারে নিয়ে আসতে বলেছি, নিয়ে আসো। খুব প্রবলেম বসি বেশ গ্লুকোজটা খোলো। বাহ কি রাম হ্যাঁ খুব সুন্দর একটা চুমুয়া খাবার। ইসামতি দেওয়া তোমার স্মরণ আছে হাতিকুলের বয়স কত? এটা কিরম কথা? ছেলের বয়স মায়ের মনে থাকবে না? কত? 28 বছর 4 মাস 18 দিন। এই 28 বছর 4 মাস 18 দিনে ওর কোনো চাওয়া অপূর্ণ থেকেছে? সবই পূর্ণ করেছেন, তবে খেলে খেলে যখন জিততে পারেননি তখন। সারা জীবন তো তুমি আমার হারু পাট্টি কয়ে, তো হেরে গেলে হারু পাট্টি বলবো না? আজকে আমি জিততে চাই। মানে এই হাকিকুলে 28 বছর 4 মাস 18 দিন পর্যন্ত ওর যা কিছু চাহিদা আমি মিটাইছি। হ্যাঁ আজ যদি ওর কাছে কিছু চাই তাহলে ওর কি করা দরকার? সন্তান হিসেবে বাপের মতো খেলতে না যায় জিতিয়ে দেওয়া উচিত। এই নাও 11,000 টাকা। থ্যাংক ইউ আব্বাজান।
দরকার হলে আরো 1 লাখ টাকা তোমার আমি দেব। পরে হাসো। তবু একটা কথা, ওই দবির মুন্সির সাথে আত্মীয়তা করতে পারবা না। আই ডাই বলো না, একটু রাখো। আর যদি আত্মীয়তা করবার যাও তাহলে আমারে আর তোমার আম্মা ইসামতি দেওয়ান রে এগো দুইজনের সাথে সম্পর্ক ছিন্ন করিয়া তারপর করি। এটা কিরকম কিরকম কথা হলো আম্মাজান? এটা কিরকম কথা হলো? আপনার সাথে আব্বাজানের সাথে আমার যে সম্পর্ক, সেই আত্মীয়তার সম্পর্ক কি ছিন্ন করা যায়? আপনি কিছু কন। শুনো, তোমার আব্বাজান সারা জীবন হারু পাট্টি, এখন যখন একবার জিততে চাই তখন এই খেলায় নামা তোমার ঠিক হবে না হাকিকুল দেওয়ান। এখন তুমি কোন সম্পর্ক রাখবে আর কোন সম্পর্কটা ছিন্ন করবে সেই ডিসিশন নেওয়া তোমার দায়িত্ব। খেলায় আমি হারু পাট্টি হইলে তো আই ডাই। আব্বাজান এটা কিরাম কথা কই? আব্বাজান আম্মাজানের সাথে আত্মীয়তা ভেঙে ফেল কি জন্য কোন? তাহলে কি সাবা মুন্সির বাবাজান দবির মুন্সির সাথে আব্বাজানের কোনো গন্ডগোল, মন কষাকষি আছে? কিরম খটকার বিষয় এটা? যে আব্বাজান 28 বছর 4 মাস 18 দিন আমার কাছে হারু পাট্টি হয়েছে, চা সিএসি দিয়েছে, আজ প্রথমবারের মতো সিদ্ধি চালিয়েছে। সন্তান হিসেবে আমার তো করতো আব্বাজানে জিতিয়ে দেয়, তা না হলে পরে বিষয়টা একটা বিরাট পাপ করে ফেলার মতো অপরাধ হয়ে যাবে না? ও হাকিকুলের মা ইসামতি দেওয়ান, কই গেলা? কি হলো এত সকাল সকাল করে যাচ্ছেন? একটু উপজেলা অফিসে যেতে হবে, কাল যে কাজটা করতে পারিনি সেই কাজটা সারিয়ে আসতে হবে, তো না হলে পরে লোকজনকে খুঁজে পাওয়া কষ্ট। হাকিকুলের গলা না? তাই তো মনে হচ্ছে। আব্বাজান, কি হয়েছে? চলেন তো, চলেন দেখি। ও আম্মাজান আব্বাজান চলে যায় পুড়ে যায়, আমি মনে হয় বাঁচবো না, আমার মাফ করে দেন। এই, পানি খা বাজান, পানি খা, পানি খা। পানি খেতে পারবো না, পানি ইম্পসিবল, গলা থেকে নামবি না। ওরে রে মরে গেলাম রে আব্বাজান, আমার 28 বছর 4 মাস 19 দিনে যত অপরাধ করেছে আমার মাফ করে দেন। ও হাকের বাপ, আপনি যান, ডাক্তারটা কেন নৌসান, আমার ছেলেরে বাঁচান। আমি বাঁচবো না, বাঁচবো না, কোনো লাভ নেই, কোনো লাভ নেই, বাঁচবো না, আমার মাফ করে দেন আমার আব্বাজান। আব্বাজান কি হয়েছে? আব্বাজান, আব্বাজান, না না না, বাঁচবো না। শোনো, কি কোনো ভয় নাই, কোনো ভয় নাই। শোনো, হাকিকুলের মা, হাকিকুলের এক গ্লাস শরবত খাওয়াও, আমি একটু তবিরে খুঁজে বের করি, দেখে আমি ডাক্তার নিয়ে আসতেছি, বুঝছো? আমি যাবো আর আসবো। না বাবা, আব্বাজান আপনি যাবেন না, আব্বাজান আপনি আইসে আমারে পাবেন না, আব্বাজান না বাবা, আমারে মাফ করে দেন। বাজান তোর দমটা একটু ধরে রাখ, আমি যাবো আর আসবো, ডাক্তার নিয়ে আসতেছি। দম তো রেখে পারবো না, দম কোন দিক দিয়ে মারা যাবে কি? ও বাপ, বাপ, একটু পানি খা বাপ। দূরে যায়, পড়ে যায়, পানি খাবো কি? পানি খাতে পারবো না, নাক দিয়ে পাইপ দিয়ে ঢুকে দাও, আমি পারবো না খাতে। ডাক্তার কই? একবারে ধরো আমি 30 দিলাম, হ্যাঁ সে যদি 30 দিয়ে দেয় আমি তো ভিতর দিয়ে তো আসসালামু আলাইকুম চাচা, কি ব্যাপার? টেনশন মনে হচ্ছে, কোনো প্রবলেম? মোটরসাইকেল একটু ফিনিশিং এই থাম 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 চাচা যান, একটু জরুরি কাজে এদিকে গিয়েছিলাম। হাকিকুল দেওয়ার জন্য কেমন করতেছে? কি করছেন চাচা যান? হাকির কি হয়েছে? আরে সেটা বুঝতে পারলি তো আমি ডাক্তার হয়ে যেতাম। ডায়রিয়া টাইরিয়া কিছু হয়নি তো আবার? না না না, খালি করছে, জ্বলে গেল, পুড়ে গেল, কিছু খাতে পারতেছে না, উঠতেছে না, বসতেছে না, খালি করছে আম্মাজান, আম্মাজান আমার মাফ করে দিয়ে, ও আমার মাফ করে দিয়ে, খালি করতেছে। কি করবো আমি, কি করবো রে? তোরা একটু হাকিকুলের বাড়িতে যা তো, দেখতে কি অবস্থা হচ্ছে তোরা। চলো 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 না, না, ওকে না, ওকে না। চাচা যান, আপনি একটু পিছনে ওঠেন, উপজেলা যেতে হবে, ডাক্তার ঠিক করতে হবে, আল্লাহ জানে কি হয়েছে। এই তোরা সর, 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 সর। আপনার কাছে উঠুন। কোন দিক দিয়ে উঠবো? এই এদিকে, এদিকে, এদিকে। আমি ঘুরে দিই, আমি ঘুরে ধর, 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 ধর। ধাক্কা দেন, ধাক্কা দেন, ধাক্কা দেন। ওঠেন ওঠেন আপনি ওঠেন, দেখতে দেন না। মরে গেলাম রে, মরে গেলাম ডাক্তার সাহেব। কোথায় কোথায় কথা আপনার? মাথা দিকে পারলাম না।
এইখানে ব্যথা, এইখানে ব্যথা, এইখানে 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 ব্যথা, এইখানে ব্যথা। এই দেখেন পা নামাতে পারতেছে। ওরে রে, এই পারিছি। ডাক্তার সাহেব, আমি তো আর বাঁচবো না। ওনার পছন্দ বলেন, আমার যদি মাফ করে দেয়, অনেক অন্যায় করেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার আব্বাজান আপনাকে মাফ করে দেবেন। আপনি এখন একটু শান্ত হন তো। নার্স, আপাতত একটা ঘুমের ইনজেকশন দিয়ে দিন, তারপর দেখা যাচ্ছে। ডাক্তার সাহেব, আমার ছেলেটা তেমন কিছু হয়েছে বলে মনে হচ্ছে না, যদিও তারপর দেখি, চিন্তা কোনো কারণ নেই। হ্যাঁ, ফুলের মতো একটা পবিত্র ছেলে ঝরে পড়তেছে রে। আবাদার আবাদার মাফ করে দেবে, আবাদার মাফ করে দেবে। কি করছিস তুই? কি কব উজান, বাচ্চা মারা তো সব আল্লাহ রাতে। সারাদিন খালি চিল্লচ্ছে, জ্বলে গেল পুড়ে গেল, জ্বলে গেল পুড়ে গেল, আমি মনে হয় বাঁচবো না, এইসব করছে। ডাক্তার কি করলো? ডাক্তার কি করলো তো আমি করতে পারি না, ইরাকরে খবর আনতে পাঠাইছি, ইরাক এই যে চলে আসছে। কি করলো রে ডাক্তার? ওই ডাক্তার গুলো তেমন কিছু হয় নাই, ওই ঘুমের ভ্যাকসিন দিয়ে দিছে, এতক্ষণে আমাদের ঘুম এসে গেছে। ও এই শোন, ইরাক মুন্সি, আমি তো চাচি পারতেছি নি, বাপজান জান যেতে পারে। ওদিকে হাকিকুল দেওয়ানের বাপজান আবার আমার নামে রেড সিঙ্গেল দেওয়া রয়েছে। শোন, তোর আমার কিন্তু টাইম টু টাইম খবর দিয়ে যাবি। মোটরসাইকেল কিন্তু তোমাকে এমনি এমনি চড়িয়ে দেওয়া হয়নি, মনে থাকবে? তা তো বুঝতে পারিছি বউ, তুমি কোনো চিন্তা করে না, তুমি টেনশন লেস দাও, দাও সব তোমার সব খবর এনে দিচ্ছি, ঠিক আছে? তুমি একটু টেনশন কমাও তো। চল চল। এই সর, তুই এখনো মোটরসাইকেলের হচ্ছে গ্রিন মানে কাঁচা, সব আমি একটু রেড হবো না আমি? আরে বাবা আমি চালাই, আমি ব্যস্ততার মধ্যে জ্ঞান করিস না। চালা দেখি চাবি দিয়ে লো। ও গ্রিন হয়েছে তুমি। একটু তো প্রথম প্রথম আচ্ছা তবি সাহেব, রোগী তো আপনার বন্ধু তাই না? হার্ট টু হার্ট ফ্রেন্ড। আসলে ওনার হয়েছে কি? আপনি কি করতেছেন? আপনি এমবিবিএস পাস দিয়েছেন, রুগী আপনার, আপনি জিজ্ঞেস করতেছেন রুগীর কি হয়েছে। আমি যদি জানতাম তাহলে কি আপনার কাছে নিয়ে আসতাম না? না না, আমি সে কথা বলছি না, আসলে ওনার রোগটা তো আমি ধরতে পারছি না। আর আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে দুটো ঘুমের ইঞ্জেকশন দেওয়ার পরও তার ঘুম আসছে না। এখন বোঝেন ডাক্তার সাহেব কিরাম জটিল রোগ হয়েছে। আপনি আমাকে একটু হেল্প করুন। হেল্প আমি করতে পারি, তাহলে পরে আমারও কিন্তু একটু হেল্প করতে হবে। অফকোর্স, হোয়াই নট। ঘটনাটা হয়েছে কি, অ্যাক্টিং কিন্তু আমি অনেক দেখেছি, এই ধরনের অ্যাক্টিং জীবনে প্রথম দেখলাম। অ্যাক্টিং করে তার দুটো ঘুমের ইঞ্জেকশন হজম করে দেওয়া যায়। আপনারা বুঝলেন, আপনি জিনিসটা বুঝবার চেষ্টা করেন কি পরিমাণ মেন্টাল টর্চার হতেছে। ডাক্তার তবে তুই এই জায়গা আসছেন চাচা, ডাক্তার সাহেব তো ওরে দুইটা ঘুমের ভ্যাকসিন দিল, কিন্তু ঘুম তো আসে না। মানে ওনার রোগটা একটু জটিল। তাহলে এক কাজ করি, ওরে বিদেশে পাঠানোর ব্যবস্থা করি, তুই যা পাসপোর্ট ভিসার ব্যবস্থা কর। না না, বিদেশে নেওয়া লাগবে না, এখানেই হবে। তাহলে তাড়াতাড়ি করেন।
হ্যাঁ, ওর শোকে ওর মা ইসামতি দেওয়ান নাওয়া খাওয়া ছাড়ি দিয়ে কেমন যেন হয়ে যেতেছে। দেখুন ওনার শরীরে তো কোনো সমস্যা নেই, তাইলে উনি বোধহয় মনে কোনো কষ্ট পেয়েছেন। হার্ট প্রবলেম। এমন হয়েছে কি যে উনি একটা কিছু চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না, ব্যাপারটা যদি তাই হয় তাহলে অতি সত্ত্বর সেটা পাওয়ার ব্যবস্থা না করলে ব্রেন ড্যামেজ, পাগল হয়ে যেতে পারে, এমনকি মারাও যেতে পারে। সর্বনাশ রে। এই, তুমি তুমি কি হয়েছে বলতে কি আমি কি করে নেবো আপনার সাথে কিছু হয়েছে কিনা? আমি গতকাল ওর সাথে একটু খারাপ ব্যবহার করেছিলাম। কি খারাপ ব্যবহার করেছিলেন? ওই দবির মুন্সির মাইয়ার সাথে ইটিস পিটিস করে তারে বিয়ে করতে চায়, এই জন্য গতকাল তারে একটু গালি গালাজ করছিলাম আমি। তাহলে আর কি করার? ডাক্তার সাহেব কয়েছে হাকি পাগল হয়ে যাবে মরে যাওয়ার পরে। কি করতেছিস কি তুই? এমন একটা মাইয়ের জন্য আমার বংশের প্রতি নিভে যাবে। বাতি জ্বালিয়ে রাখার জন্য যে তেল দরকার সে তেল তো ঢালতে হবে, পানি ঢাললে তো হবে না, আর শুধু শুধু চোখের জল ফেললেও তো হবে না, বাতি তো ধপ করে নিভে যাবে মানে। বংশের প্রতি জ্বালায় রাখার জন্য তেল দিতে রাজি হইলাম। তো যে কোম্পানির তেল দেবো সেই দবির মুন্সি যদি তেল দিতে রাজি না হয় তাহলে কি করবো? আপনি কি রাজি হয়েছে? ঠিক আছে, বাকিটা আমার উপর সাইডে দেন। ওরে আবাজান, ওরে আবাজান, কার আরাম দাদা বলবেন আর চলে গেল না, চলে গেল আর আরাম বলবেন। জলদি দাও, জ্বালা রাখার চেষ্টা করো। তুমি তেল আনতে গেছে, ততক্ষণ পর্যন্ত তুমি নিবে বেলাইও না বাজার, নিবে বেলাইও না। চলে গেল, ভাবেছিলাম এবার 4 টাইম বোধহয় কলেজটা পাস করতে করবা করবা, পাস করবা, বললাম তো। ডাক্তার জবাব দিয়ে দিছে আর না, এ কথা কয় না, কয় না, চলে যা, চলে যা, কয় না, কয় না। শোন মুন্সি, নাম চলছিলাম। শোন, তোরা গিয়েই কথাটা শুরু করে দিবি, বুঝছিস? আমি 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 পারবো না, শোনো তুমি ভিতরে যাও, আমরা বাইরে তোমার মোটরসাইকেল পাবো। এটা ঠিক হবে নি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। চাচাজান, চাচাজান বাড়িতে আছে নাকি? ও চাচাজান থেকে উঠোনে। কিটা তবি দাওয়াত নাকি? তাই বিকেল বেলা কনের থেকে আসলি? সে অনেক লং হিস্টোরি। তা আপনার মন মেজাজ কিরম চলতেছে? কি ব্যাপার, এসেই একেবারে মনের খবর নেওয়া শুরু করে দিলি? চাচা, কথা বাড়ালি পরে লেট হয়ে যাবেন। হ্যাঁ, তা আপনার মন মেজাজ কিরম চলতেছে? হট নাকি কোল্ড? আজ অনেকদিন পর মনটা খুব ফ্রেশ আছে, বুঝলি? ও, আচ্ছা, আচ্ছা। ওই যে নতুন মালের আমদানিতে বেশ লাভ হয়েছে আজ। দেখলি না, আমি নিজেই মোটরসাইকেল মোছা শুরু করে দিয়েছি। দেখলেন তো? আরে ই কাম তো করে ইরাক মুন্সি আর ইরান মুন্সি। কি ব্যাপার, কদিনই তুই এরকম হঠাৎ খোঁজ খবর নিচ্ছিস কে? চাচাজান, আপনার কাছে একটা জিনিস চাওয়ার জন্য আসছি। কি জিনিস? চাচাজান, আগে কোন যে ফিরাই দিবেন না? তোরে কি কোনোদিন মানা করেছি? ক কি জিনিস ক। জিনিসটা অবশ্য আমার নিজের জন্য না, অন্যের জন্য। তাহলে পরে তো আবার ঝামেলা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তোকে যখন কথা দিয়েই দিয়েছি, ক কি জিনিস ক। চাচাজান, হাকিকুল জামান তো হাসপাতালে। তাই নাকি? হ্যাঁ, ডাক্তার কইছে 2-1 দিন লেট হলে পরে পাগল হয়ে যাবে, এমনকি মরেও যাবে। তাহলে তো জটিল রোগ মনে হচ্ছে। চাচাজান, সবকিছু হয়েছে কিন্তু আপনার জন্য। কি করতেছিস তুই আমার জন্য? আপনি কি চান আপনার জন্য একটা যুবক ছেলে পাগল হয়ে যাক, ম্যাড হয়ে যাক, মরে যাক? কি সব কি করছিস? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমার জন্য হাকিকুল দেওয়ান ম্যাড হবি কে? চাচাজান, কথাটা অবশ্য মুরব্বীগেরই কর কথা, তাও আমি করছি হাকিকুল দেওয়ান চাপা মুন্সির পছন্দ করে। হ্যাঁ, এটা তার দোষ। এখন তাকে পাতেছি না বলে সে ম্যাড হয়ে যাচ্ছে। এখন
আপনি কোন আপনার সামনে একটা যুবক ছেলে ম্যাড হয়ে যায়, আপনি সহ্য করতে পারবেন সেটা? না তা তো নাই, কিন্তু আমি কি করবো আমি তো কিছু বুঝতে পারতেছি না। এই যে ইরাক মুন্সি শুনেছি কি হচ্ছে? এই যে তবি দাউন কি করছে তুমি ভাই কি হচ্ছে? শুনে নে ওই হাকিকুল দাউন নাকি ম্যাড হয়ে যাচ্ছে। কি কও? পাগল হয়ে যাচ্ছে। সে কোন জায়গায় হাসপাতালে। হ্যাঁ, এখন যে আমি কি করি? এই তবি দাউন এক কাজ কর, তুই আমার মোটরসাইকেলের পিছনে ওঠ, আমি একটু হাসপাতালে দেখে আসি। সেটা লাগবে না, সেটা লাগবে না। আমি হাকিকুল দেওয়ানের মোটরসাইকেল নিয়ে আসছি। আচ্ছা। ইরান তুই চাচাজানটা খুব সুন্দর করে পেছনে নিয়ে আয়, হ্যাঁ? চিন্তা করবেন। আর আমি যাচ্ছি। এই তবি দাওয়ান ইরান মুন্সি আমারে মোটরসাইকেলের পিছনে করে নিয়ে যাবে মানে? কোনো চিন্তা করবেন না, ও খুব ফাইন করে ট্রেনিং নিয়েছে, আপনাকে সুন্দরভাবে নিয়ে আসবে। আপনি আপনার কি এমন টেনশনে আর হুশ আছে? আপনার কি হতে কি না হয়ে যায় ওঠার পিছনে দাঁড়া, তুই মোটরসাইকেল চালানো শিখলি কবে? হ্যাঁ, কনের দিন শিখলি? কার কাছ থেকে শিখলি? তুই মোটরসাইকেল পালি কনে? এই তো কয়েকদিন হলো শিখেছি। তবি ভাই শিখাইছে, এই রাখু শিখেছে, তো একটু গিরিহীন মানে কাঁচা আছে। আর হকিকুল ভাই নতুন মোটরসাইকেল দিয়ে শিখেছি। ওঠেন। ঠিক মতো চালাতে পারবি তো? আরে ফেলা দিলি না একটু ব্যথাই পাবেন, তার জন্য এরকম হতেছেন কেন? ওঠেন দিন। বাইরে চলে গেল, তাই না? বাড়িতে নেই। চলো তুমি এখন আমার সাথে চলো। কোনে? আরে আগে বাইরে চলো, তারপরে মোটরসাইকেলে করে ঘো দেখ পারে। না আজকে না। চলো তোর ফল লাগতেছে আজকে। আজ সব জানতে চাওয়া মানা, কিছু বেপর জানা, মেঘে আড়াল হচ্ছে স্মৃতিরা, তোমার জন্য টুকরো বাহানা। হো আজ সব জানতে চাওয়া মানা, কিছু বেপর জানা, মেঘে আড়াল হচ্ছে স্মৃতিরা, তোমার জন্য টুকরো বাহানা। তোমাকে শত সহস্র বছর পেরিয়ে ভাবে চাই, তুমি রয়ে গেছো আমার সময় ছুঁয়ে সবটাই। চোখে রেখেছিলে মায়া চোখ, থমকে গেছে সময় অকারণ, ফেরা গেল না কিছুতে, বেলা শেষে অভিমানী মন, তোমাকে শত সহস্র বছর পেরিয়ে ভাবে চাই, তুমি রয়ে গেছো আমার সময় ছুঁয়ে সবটাই। তুমি আজও চেনা লাগে যেন সবই, স্মৃতির দুয়ার খুলে দেখি, বহু পুরনো সে তুমি, তোমাকে
তোমাকে শত সহস্র বছর পেরিয়ে এভাবে চাই, তুমি রয়ে গেছো আমার সময় ছুঁয়ে সবটাই। ও আজ সব জানতে চাওয়া মানা, কিছু বেপরোয়া অজানা, মেঘে আড়াল হচ্ছে স্মৃতিরা, তোমার জন্য টুকরো বাহানা। আগে আঙ্কেল আসছে রে দেখার জন্য তুমি আইসো, তুমি দাও যায় কলো হাকিকুল দেওয়ানের নাকি অবস্থা খারাপ, দেখতে এলাম। এই দেখো চলে যায় কি হয়েছে? আপনার সাথে না দবির মুন্সির সম্পর্ক খারাপ, এত মিষ্টি মিষ্টি কথা বলতেছেন। আরে রাখো তো আমার মিষ্টি মিষ্টি, আমার বংশের প্রতি জিভে যাইতেছে, আর আমি তেল কেনার জন্য কেবল ফ্যাক্টরি তালাশ করে বেড়াবো। আমার মাফ করে দিন, আমার মাফ করে দিন। আমি একটু জ্বালায় রাখার চেষ্টা করো, আমি একটু জ্বালায় রাখার চেষ্টা করো মুন্সি। ডাক্তারের সঙ্গে কথা বলা দরকার, জটিল রোগ মনে হচ্ছে। ডাক্তার কোনে? ডাক্তার কাছে কি কি হবে? আমি কথা কই। আচ্ছা কথা কই আসো, চলো দেখি। আবাদান কি ভাই ব্যথাটা প্রথম কোন জায়গাতে উঠেছে? কতিছেন কি ডাক্তার সাহেব? ঠিকই বলছি, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, এরপর হয়তো রোগীকে আর বাঁচানোই যাবে না। আচ্ছা, উনি যেটা চাচ্ছেন সেটা আসলে কি? ডাক্তার সাহেব, সেটা খুব ঝামেলার ব্যাপার, দেওয়া সম্ভব না। দেখুন, যত ঝামেলার ব্যাপারই হোক, আজকের দিনটা পার হলে রোগী কিন্তু আমার নিয়ন্ত্রণের বাইরে চলে, তখন হয়তো তাকে পাবনায় পাঠাতে হবে। না, আপনারা এখানে কথা বলুন, আমি দেখি রোগী খাবো। চাপা মুন্সি কি কয়? আপনি এটা কিরাম কথা কইতেছেন? আমি কি তাকে দুজনের মধ্যে রেফারি ছিলাম? কিরাম করে কম? না আচ্ছা, এই তুমি দাও, চল চল। আমি ইরাকা আছে তো তোমার। এইদিকে সোজা তাকাও। ব্যথা কোন জায়গায়? পায়ের চেয়ে উঠেছে না মাথার চেয়ে? কবে গেলে মা? বাবু মুন্সি হ্যাঁ, এসব কি শুনতেছি? কি শুনতেছেন? হাকিকুলের জটিল অসুখ হয়েছে, ডাক্তার বলেছে ও যা চাতিছে তার না পালি পরে পাগল হয়ে যাবি। এসব কি করছেন আব্বাজান? আচ্ছা মা, এটা সত্যি করে কথা কও দিনি, তুমি কি হাকিকুলরে পছন্দ করো? বিয়ে করবা? চুপ করে থাকলে তো চলবি না। আরে ওইদিকে একটা যুবক ছেলে ম্যাড হয়ে যাচ্ছে। আরে বিয়ে শাদী করতে চাইলে তো জোগাড় যন্ত্র করতে হবে, ব্যবস্থা করতে হবে। এত বছর সংসার করে যার কাছে কোনোদিন কোনো জিনিস চাইয়ে পেলাম না, আর আজ এক কথায় মেয়ের জন্য রাজি হয়ে গেলেন। ইজাজুদ্দিনের সাথে এত শত্রুতা সব ভুলে গেলেন। চাপা মুন্সির মা, চাপা মুন্সির যেমন তোমার কলিজার টুকরা, আরে অন্যের সঙ্গে শত্রুতা করে কি নিজের কলিজা ছিঁড়া যায়? রাইট কথা কইছেন, ঠিক কথা কইছেন। এই আনন্দে আমার চোখে পানি এসে পড়তেছে। আমি যাই, আমি বিয়ের ব্যবস্থা করতে যাই। মোটর সাইকেল সইরাই আমার আশা মিঠিল,
লাল লাল নীল নীল লাল লাল নীল নীল বাতি দেখা মজা লাগিল মোটর সাইকেল ওই রে মোটর সাইকেল সইরাই আমার মনের আউশ মিটিল ওরে মোটর সাইকেল সইরাই আমার টাটার টাটার ট্যা ওরে টাটা 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 ট্যা টুঙ্গু টাঙ্গা পাটার বিটির বিটির বউ টিঙ্গি টুঙ্গু টিঙ্গি টুং। মোটরসাইকেলে চলতে যে এত মজা, তোমার মোটরসাইকেল না পারলে আসলে আমি বুঝতাম না। তোমার এই ঋণ আমরা সারা জীবনে চাচি ওই সারাদিন তো কিছু খায়নি, এই জন্য চাচা বাইরে নিয়ে গেছে, তারা খাওয়ানোর চেষ্টা করছে। আমি সব দেখতেছি, তোর একটু বাইরে যা, হাকিকুলের সাথে আমার একটু প্রাইভেট কথা আছে, তোর একটু যা 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 যা। আমার আপন দুটো ভাই, আমার তো ভাই নেই। ওরে ইরান, আমি সৌদি আরব হয়ে যাচ্ছি, আসবে না, তোর একটু যা রে ভাই। আচ্ছা ঠিক আছে, প্রাইভেট কথা আছে, যা যা তাড়াতাড়ি যা 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 তাড়াতাড়ি একটু পরে যা, আমরা বাইরে আছি, কেন না? যা 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 যা। এই তো তুমি হন সরে বাচ্চা আমার বাল। কথা আছে তোর সাথে, শোন, উইটে বস, কেউ নাই, উইটে বস। তুমি এই থাম, কেউ নেই। শোন, একটা অঘটন তো ঘটে গিয়েছে, অঘটন ঘটে গিয়েছে। শোন, দবির মুন্সি তো দেখবার আসছিল, দেখে তো চলে গিয়েছে বাড়ির মধ্যে। বাড়িতে গিয়ে চাপা মুন্সিনে ডাকলো, আমি যা ভাবিছিলাম তাই হইলো। চাপা মুন্সি কানবার লাগলো, তারপর আর কি, তারপর দবির মুন্সি রাজি হয়ে গেল। আমি জানতাম। তুই কি জানতি রাজি হয়ে গেছে? বিয়েতে রাজি হয়েছে। হ্যাঁ, কুইলা ফেলে গুলি। চল, ওরে দুদিন ধরে কিছু খাইনি, বুঝছিস? খিদায় চলতেছে। তুই আবার জ্বলা শুরু করেছিস।